ঘটনা। বিগত কিছুদিন আগে এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষা গেছে। এই পরীক্ষাতে আমার এক কাজিন পরীক্ষা দিয়েছে আর এইচএসসি সায়েন্স থেকে। সো তার পরীক্ষা যেদিন হচ্ছে যে থিওরি পরীক্ষা শেষ, তার পরের দিন রাতে তার এলাকার পার্শ্ববর্তী কিছু লোক আসছিল, সেই জায়গায় আমিও অ্যাটেন্ড ছিলাম। অ্যাটেন্ড থাকার পরে তাকে জিজ্ঞাসা করতেছে, এখনো তুমি কোচিং সেন্টার কেন সিলেক্ট করো নাই, কোচিং সেন্টারে কেন যাবা না, তুমি কি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য হচ্ছে যে তুমি কি কোচিং করবা না। এখন মূল বিষয় হচ্ছে যে ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক, তার জন্য কোচিং করা লাগবে এমন বাধ্যকতা তো নাই। আমাদের সমাজে এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, এইচএসসি দেওয়ার পরে কোচিং সেন্টারে বাধ্যকতা যাইতেই হবে, কোচিং করা লাগবে, কোচিং না করলে চান্স পাবে না। হ্যাঁ, কোচিং করা প্রয়োজন, কোচিং করলে গাইডলাইন পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে যে একটা জায়গায় কোচিং করব ঠিক আছে, এখন আমার একটা প্রস্তুতির বিষয় আছে। আমি যে পরীক্ষা শেষ করলাম, পরীক্ষার পর আসলে আমার পরীক্ষাটা কেমন হয়েছে, কী রকম আমি দিছি, সেটার উপর ডিপেন্ড করে আমি কোচিং সেন্টারে যাব। বাট সেটা না করে সমাজের যে আমাদের কিছু লোক আছে তাদের ভাষ্য মতে যে কোচিং সেন্টারে যাও নাই কেন, কেন যাও নাই, তুমি কি পরীক্ষা ভালো দেয় না, মানে তাদের কোশ্চেনের বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হইতেছে। এই পরিস্থিতির জন্য গত কিছুদিন আগে যেটা বললাম যে আমার কাজিনকে বলা হয়েছে যে তাকে বিভিন্ন রকমের কথা। এখন মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছি, মানে পরীক্ষা দিছে একজন, তার গার্ডিয়ান আছে তাকে নিয়ে চিন্তা করার জন্য। আপনাদের এত ভাই খাটতে হবে কেন, আপনাদের এত কথা বলতে হবে কেন? তা সে মেডিকেল পড়ুক বা হচ্ছে যে ভার্সিটি পড়ুক বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ুক, তার ফ্যামিলির ম্যাটার এবং তার ব্যক্তিগত ম্যাটার, সেখানে আপনি ইন্টারফেয়ার কেন করবেন? এত কথা আপনার দরকার কি? আপনার তো এখানে আপনার সন্তান আছে, আপনার দুইটা তিনটা সন্তান আছে, তাদের নিয়ে ভাবেন না, অন্যের সন্তানকে নিয়ে আবার না ভাববা, তাতে কাজে আসবে। তাদেরকে ফিউচার কীভাবে ব্রাইট করবেন সে নিয়ে চিন্তা করেন, অন্যকে নিয়ে সমালোচনা না করে। সে ভার্সিটিতে যদি চান্স না পায় কোচিংয়ের পর, তাকে নিয়ে হচ্ছে আপনারা সমালোচনা করবেন। হ্যাঁ, কি পড়াশোনা করছে, পড়াশোনা ভালো করে নাই, এই জন্য হচ্ছে চান্স পায় নাই। আর যদি সে চান্স পায় তাহলে তার আপনারা সফলতার ক্রেডিট সে নিতে চাইবেন। এই আমাদের এলাকার মেয়েটা হচ্ছে যে ইয়াতে পাইছে, চান্স পাইছে, আমাদের এলাকার ছেলেটা চান্স পাইছে। এখন মূল কথা হচ্ছে যে আপনি আপনারটা নিয়ে ভাবেন, অন্যেরটা নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নাই, কোনো কাজ নাই। আপনার ঘরেরটা খায় আপনারটা আপনি নিয়ে ভাবতে থাকেন, আর আদার্স কারা কি করছে সেটা নিয়ে ভাবার থেকে বিরত থাকেন। আর যে এই ভিডিওটার মাধ্যমে একটাই বার্তা দিতে চাচ্ছি, যে বার্তাটা হচ্ছে যে আমরা যারাই বর্তমানে আছি, আমরা একটা ডিসিশন নিব, এইচএসসি হোক বা এসএসসি হোক, যে কোনো পড়াশোনা শেষে বা হচ্ছে চাকরি করতে ক্ষেত্রে আমার যে প্রফেশনটা ভালো লাগবে সেই প্রফেশনে আমরা যাব, আর তোমাদের যেটা ভালো লাগবে সেটাতে তোমরা যাবা। চয়েস ইজ ইয়োর।